আসসালামু আলাইকুম। কখনো শুনেছেন এমন এক জায়গার কথা যেখানে ফিজিক্সের নিয়মকানুনগুলো কেমন যেন কাজ করে না? সৌদি আরবের মদিনার কাছে ঠিক এমনই এক রহস্যময় উপত্যকা আছে যার নাম ওয়াদি আল জেন বা জিনের উপত্যকা। আজ আমরা এর সেই সব রহস্য নিয়েই কথা বলবো, যেখানে আমাদের চেনা জগতের সাথে এক অদৃশ্য জগতের যেন দেখা হয়ে যায়। চলুন একদম রহস্যের গভীরে ঢোকা যাক। একবার কল্পনা করুন তো, গাড়ির ইঞ্জিন বন্ধ, গিয়ার নিউট্রাল, অথচ আপনার গাড়ি নিজে থেকেই গড়গড় করে পাহাড়ের ওপরের দিকে উঠছে। অবিশ্বাস্য, তাই না? এটাই ওয়াদি আল জিনের সেই বিখ্যাত ঘটনা, যা বছরের পর বছর ধরে মানুষকে অবাক করে আসছে। কিন্তু ভাববেন না, এই গাড়ি উল্টো দিকে চলার ঘটনাই সব। আরে না, এটা তো সবে শুরু। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপত্যকাকে ঘিরে জমে উঠেছে আরও কত রহস্য, যা একে প্রায় কিংবদন্তি বানিয়ে ফেলেছে। এখানে যে তালিকাটা দেখছেন সেটা কিন্তু বেশ লম্বা। গাড়ি তো চলছেই, কিন্তু তার সাথে সাথে আমাদের মডার্ন টেকনোলজি সেটাও এখানে এসে কেমন যেন খেই হারিয়ে ফেলে। কম্পাসের কাঁটা বনবন করে ঘুরছে, জিপিএস দেখাচ্ছে অদ্ভুত সব জায়গা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই মরুভূমির মতো জায়গায় নাকি মানুষের গলার আওয়াজ রেকর্ড করা হয়েছে। তো এত সব কাণ্ডকারখানার পর মনে প্রশ্ন আসাই স্বাভাবিক যে বিজ্ঞান কি বলছে এই ব্যাপারে। বিজ্ঞানীরাও তো আর বসে নেই, তারাও এর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন। চলুন তো দেখি বিজ্ঞানীরা কি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আর সেগুলো কতটা ধোপে টেকে। এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, বিজ্ঞানীরা বলছেন অপটিক্যাল ইলিউশনের কথা, মানে দৃষ্টিভ্রম, অথবা বলছেন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের কথা। কিন্তু সমস্যাটা হলো, এই থিওরিগুলো দিয়ে দু একটা ঘটনার ব্যাখ্যা হয়তো দেওয়া যায়, কিন্তু পুরো রহস্যের জট কিন্তু খোলে না। যেমন ১৯৯৮ সালের এই ঘটনাটার কথাই ধরুন। একটা জিওলজিক্যাল সার্ভে টিম ওখানে গিয়েছিল, আর তাদের অবস্থা দেখুন, সব যন্ত্রপাতি ফেল, টর্চের আলো টিম করছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, গুহাটা ঠান্ডা, অথচ তাদের হাতুড়িগুলো আগুনে তাতিয়ে তোলার মতো গরম হয়ে গেছে। এটা কোনোভাবেই শুধু ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো বিজ্ঞান যেখানে একরকম থমকে যাচ্ছে, সেখানেই কিন্তু আরেকটা দরজা খুলে যায়, আর সেটা হলো স্থানীয় বিশ্বাস আর ইসলামিক ব্যাখ্যা। এই জায়গার আসল রহস্য বুঝতে হলে আমাদের জিন সম্পর্কে জানতে হবে। ইসলামে জিন মানে কিন্তু কোনো ভূত প্রেত নয়। কোরআন বলছে তারা আল্লাহরই আরেক সৃষ্টি, যারা তৈরি ধোঁয়াবিহীন আগুন থেকে। তাদেরও বুদ্ধি আছে, আমাদের মতো সমাজ আছে, তারা এক সমান্তরাল জগতে বাস করে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এই যে এখানে দেখুন, খুব সহজে বিষয়টা বোঝা যাচ্ছে। ফেরেশতারা তৈরি নূর থেকে, তাদের নিজেদের কোনো ইচ্ছা নেই, তারা শুধু আল্লাহর হুকুম মানেন। অন্যদিকে মানুষ আর জিন, দুপক্ষেরই স্বাধীন ইচ্ছা বা ফ্রি ওয়েল আছে, মানে তারা নিজেরা ঠিক করতে পারে ভালো হবে নাকি মন্দ, ঈমান আনবে নাকি আনবে না। এখন প্রশ্ন হল, এই জিনের ধারণার সাথে ওয়াদি আল জিনের ওইসব অদ্ভুত ঘটনার সম্পর্কটা কোথায়? চলুন এবার সেই যোগসূত্রটাই খোঁজা যাক। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এখানকার রহস্য কিন্তু আজকের নয়। সেই প্রাচীন বেদুইনদের গল্প থেকে শুরু করে একদম হাল আমলের সায়েন্টিফিক সার্ভে, সবখানেই একই কথা ঘুরে ফিরে আসছে। এই জায়গাটা যেন দুই জগতের মাঝখানের একটা দরজা। এই বিশ্বাসটা যে এমনি এমনি তৈরি হয়নি তা তো বোঝাই যাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন আধুনিক বিজ্ঞান আর পুরনো বিশ্বাস মিলে যায়। ২০১৫ সালে বিজ্ঞানীরা দেখলেন উপত্যকার কিছু সরু জায়গায় তাপমাত্রা হুট করে ১৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে। আর স্থানীয় লোকজনেরা শত শত বছর ধরে ঠিক ওই জায়গাগুলোকেই জিনদের চলার রাস্তা বলে আসছে। কি অদ্ভুত মিল, তাই না? তবে সবচাইতে অবাক করা প্রমাণটা বোধহয় অডিও রেকর্ডিংয়ের। ১৯৯৮ সালের সেই রেকর্ডিংগুলো যখন ভাষাবিদদের হাতে গেল, তারা যা আবিষ্কার করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। এমন কিছু কণ্ঠস্বর যারা কথা বলছে হাজার বছরেরও বেশি পুরনো ক্লাসিক্যাল আরবিতে। আর তাদের আলোচনার বিষয়বস্তু ওই গবেষকরা আর ইসলামের গভীর থিওলজি। তাহলে প্রশ্ন আসে, এই উপত্যকাটাই কেন এত স্পেশাল? ইসলামিক ট্রেডিশন অনুযায়ী এটা নাকি জিনদের একটা বড় মিলন কেন্দ্র, কারণ এটা ইসলামের জন্মভূমি, হেজাজ অঞ্চলে। আর বলা হয় রমজানের মতো পবিত্র সময়ে এখানকার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়, যেটা কিন্তু পুরনো গল্প আর নতুন ডেটা দুই দিক থেকেই সাপোর্ট পায়।
তাহলে আমরা কোথায় দাঁড়ালাম? একদিকে বিজ্ঞান আর একদিকে বিশ্বাস, দুটো কি একে অপরের শত্রু? ইসলামিক দৃষ্টিকোণ থেকে একদমই না, বরং এটা আমাদের বলছে যে আমাদের এই চেনা জগতের বাইরেও আল্লাহর সৃষ্টি আরও অনেক বড়, আরও জটিল, যা হয়তো আমাদের আজকের বিজ্ঞান এখনও মাপতে শেখেনি। পয়েন্টটা হলো এখানকার ঘটনাগুলো কোনো সুপারন্যাচারাল বা প্রকৃতির নিয়ম ভাঙার মতো কিছুই নয়, বরং এগুলো আল্লাহর সৃষ্টিরই একটা স্বাভাবিক অংশ, যা সাধারণত আমাদের দৃষ্টির আড়ালে থাকে। এই যা। আর এই কারণেই যারা এই উপত্যকায় যান তাদের জন্য কিছু ইসলামিক আদব কায়দা মেনে চলার কথা বলা হয়, যেমন বিনয়ের সাথে যাওয়া, আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তা করা, আর নিজেকে সুরক্ষিত রাখতে দোয়া পড়া, আর সবচেয়ে বড় কথা, জিনদের সাথে যোগাযোগ বা তাদের কাছ থেকে কিছু চাওয়ার চেষ্টা না করা। ফোকাসটা থাকবে শুধু স্রষ্টার ওপর, তার কোনো সৃষ্টির ওপর নয়। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ওয়াদি আল জিন কি শুধুই একটা প্রাকৃতিক আশ্চর্য, নাকি এটা আমাদের জ্ঞানের সীমানাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য একটা আয়না? হয়তো এর আসল উদ্দেশ্যই হলো আমাদের মনে করিয়ে দেয়া যে আমরা যা দেখি বা জানি তার বাইরেও এক বিশাল অচেনা জগৎ আছে।